আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এঁচোড় চিংড়ি। তার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। লাগছে টুকরো করে কাটা এঁচোড়, ডুমো করে কাটা আলু, লাগছে কুচো চিংড়ি। কুচো চিংড়িটাতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর লাগছে জিরে বাটা, আদা বাটা, ঘি, গরম মশলা। লাগছে থেতো করা রসুন, কুচনো পেঁয়াজ, পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, শুকনো লঙ্কা, আর লাগছে দুটো তেজপাতা। এবার আমি গ্যাসে কড়াই বসালাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দেব। তেলটা দিয়ে দিলাম। চিংড়িটা ভেজে নেব। এবার চিংড়িটা দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত চিংড়ির রং চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। চিংড়ির রং প্রায় চেঞ্জ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অন্যদিকে কড়াই বসালাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দেব। তেলটা দিয়ে দিলাম। গরম হয়ে গেছে। এবার দেব দুটো তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দেব সাদা জিরে। জিরেটাও দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। নাড়ার পর আমি দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। থেতো করা রসুনটাও দিয়ে দিলাম। এবার ব্রাউন হবে, যতক্ষণ পর্যন্ত ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। ব্রাউন হয়ে গেছে। আলু এঁচোড় দিয়ে দিলাম। 2 মিনিট কষে নেব। কষার পরে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। কষা আমার হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব 2 চামচ আদা বাটা, দিয়ে দিলাম। এবার দেব 2 চামচ জিরে বাটা, জিরে বাটাটাও দিয়ে দিলাম। এবার দেব লঙ্কা গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। নুনটাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নেব। একটু জল দেব মশলাটা কষার জন্য। এবার একটু জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে আমি 5 থেকে 7 মিনিট কষে নেব। 5 থেকে 7 মিনিট আমার প্রায় কষা হয়ে গেছে। এবার এঁচোড়টা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দেব। জলটা দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট পর ফিরে আসব। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা খুলে দেখছি এঁচোড়টা প্রায় আমার অর্ধ সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা চিংড়িগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য, পুরো সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন এঁচোড়টা পুরো সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 2 চামচ ঘি। 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর দেব গরম মশলা। গরম মশলাটাও দিয়ে দিলাম। এবার নেড়ে আমি ঢাকা দিয়ে গ্যাস অফ করে আবারও 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন এঁচোড়টা পুরোটাই রান্না হয়ে গেছে। এঁচোড় চিংড়ি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু